নৱগঠিত ৭ নং গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিৰ CPIৰ প্ৰাৰ্থী শ্বেখ মনছুৰ ৰহমানৰ বাহনত পৰিকল্পিতভাৱে ট্ৰাক চালকৰ খুন্দা আহত এগৰাকী নিষ্ঠাবান কৰ্মী আৰু বাহনখনৰ চালক। জনাইছো এই মুহূৰ্তৰ খবৰ। নৱগঠিত ৭ নম্বৰ গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিৰ CPIৰ প্ৰাৰ্থী শ্বেখ মনছুৰ ৰহমানৰ বাহনত পৰিকল্পিতভাৱে ট্ৰাক চালকৰ খুন্দা আহত হৈছে এগৰাকী নিষ্ঠাবান কৰ্মী আৰু বাহনখনৰ চালক। শেখ মনসুর রহমান ডাঙ্গুরিয়া ইতিমধ্যে আমার হাতে একটা তথ্য আই পড়েছে যে আপনার বাহন আজ দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ধুবড়ী জিলার বগরিবাড়ির নয়াহাটত। আপনি একটু বাহনত আছিল নাকি? মই বাহনত এই মুহূর্তত মই নামি পেলাই গাড়িটো বিলেচি পৰা পঠাই দিছিলো ড্রাইভারক একটা মাইক আনার কারণে। কিন্তু মানুহে ভাবিছিল যে মই বোধহয় গাড়িত আছো, এই কারণে গাড়িটো চূর্ণ বিচূর্ণ হওয়াত মানুষ হুয়া দুয়া লাগি গল। তাতে ভিতৰত দেখে যে না মনসুর ভাই তো নাই, কিন্তু আমার পতাকাখন আছিল। আৰু সেইটো এখন গাড়ি আসলতে পরিকল্পিত ভাবে মানে ফাঁকা ঠাই যত মানে বাড়ি ঘর নাই তাতে মানে সেইটো গাড়িটো তার মানে এইটো বুঝা গৈছে যে আপনার পরিকল্পিত ভাবে আজি হত্যা করার কারণে এই চেষ্টা চলাইছিল নাকি? এনেকুৱা চেষ্টা কোনোবাই কৰিবও পাৰে, নহবও পাৰে, মই নাজানো। এনেকুৱা আমাৰ ইয়াত সিরাজউদ্দিন আহমেদ বুলি এক্স MLA এজনক তেনেকৈ মাৰিছে এসময়ত, কংগ্রেসের নেতা আছিল। এইটো এনেকুৱা এটা ষড়যন্ত্র হবও পাৰে। তার মানে আপনি CPI এর মনোনীত প্রার্থী হয়? আমি জানো, কিন্তু ইতিমধ্যে আপনি CPI এর প্রার্থী হওয়ার পিছত বিভিন্ন স্থান দেখা পাইছো যে বিভিন্ন আলোড়নের সৃষ্টি হয়েছে যে শেখ মনসুর রহমান ইতিমধ্যে CPI এর প্রার্থিত্ব পাইছে। তেখেতৰ কারণে হয়তো কংগ্রেস UDF বা বিভিন্ন রাজনৈতিক দলের যি মনোনীত প্রার্থী সকল আছে তেখেত চিন্তিত হয়ে পড়েছে। কিন্তু আজি যিটো আপনার বাহনত এখন ট্রাকে খন্দের ফলত আপনি গাড়িত না আছিল, কিন্তু ভয়ঙ্কর একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু আপনার পরিকল্পিত ভাবে হত্যা করার চেষ্টা করেছিল নাকি? এইটো রাইজে মানে সেনেকাও কথা রাইজে কৈ আছে, কিন্তু মই নাজানো, যেহেতু মই গাড়ীত নাছিলো। সেইটো ৰাইজৰ অভিযোগটো তত্ত্ববিজ্ঞ মহলৰ তেনেকুৱা সন্দেহ হবও পাৰে, নহবও পাৰে। মই ডিরেক্টর মই যাৰো দিব নোৱাৰিম তেনেকে। আপনার গাড়িখনের নাম কি আছিল, নাম্বার কি আছিল? এল্টো K10 নাম্বার। গাড়িখনের নাম্বার কিমান আছিল? আপনার গাড়িখনের নাম্বার কিমান আছিল? কৈ আছো এল্টো K10 কিবা কৈ থাকছো, মই কৈ দিওঁ এখাতক। অলপ শেখ মনসুর ডাঙ্গুরিয়া, আপনার গাড়িখনের নাম্বার আৰু যিখন ট্রাকে আপনার গাড়িখন লগাইছে পরিকল্পিত ভাবে হয়তো লগাইছে, আমি কব পারো। এই ট্রাকখনৰ নাম্বার আপনার গাড়ির নাম্বারটো কিমান আছিল? আচ্ছা, মোর নাম্বারটো লওক, কিন্তু সেইটো ট্রাক্টর গাড়ি কোনো মানুহে রাখিব পৰা নাছিল, মানে এইটো ফাঁকা ঠাই, কোনো মানুহ নাছিল তাত। গাড়ীখন তাৰ পৰা গুচি গৈছে নাকি? গুচি গৈছে তেতিয়া। আপনার গাড়িখনৰ নাম্বার দিব। আৰু আপনার যি চালক আছিল, চালকজনৰ অৱস্থা কেনেকুৱা? চালকজনে মানে অলপ দুখ পাইছে, সুস্থই আছে, গুৰুতৰ ভাৱে আহত হোৱা নাই। মোৰ এজন কর্মী গাড়ীখনত আছিল, তেওঁ গুৰুতৰ ভাৱে দুখ পাইছে, তেওঁ এতিয়া চিকিৎসাধীন। আপনার যিজন আপনার কর্মী আছিল, সেই কর্মীজন বর্তমান ক'ত আছে, কেনেকুৱা অৱস্থা আছে? সেইটো ডক্টৰে তেওঁক চিকিৎসা পাতি দিছে, চিভিল হসপিটালে রেফার করা নাই। এক্সরে টেক্সরে সেবিলাক হওয়ার পাছত ডক্টরে কি কয় দেখা যাব। মানে তবে মালিকের কৃপাত এই লড়াটো মানে বাঁচি যাব, তার সিমান গুরুতর গুরুতর দুখ পোৱা নাই। আপনি কি বর্তমান কোন আরক্ষিক কোন এজাহার দাখিল করেছে নাকি যে আপনার যে পরিকল্পিত ভাবে হত্যা করার চেষ্টা করেছিল? আপনি গাড়িখনত না আছিল, কিন্তু আপনার গাড়িখনত যে খুন্দিয়াইছিল তার পরিপ্রেক্ষিতত আপনি কোনো গোচর রুজু করেছে নাকি বর্তমান? এতিয়ালৈকে মই দিয়া নাই, অলপ পিছতে এই গোচৰ এখন দিম, কিন্তু মই সেনেকৈ দিম, কিন্তু মই ডিরেক্ট কাকো সন্দেহ নকৰো। আপনার গাড়িখনের নাম্বার কিমান আছিল? গাড়িখনৰ নাম ASO 1 GL 2216। আচ্ছা, ঠিক আছে, সেইটো কোৱা নাই আপোনাক আমি ধন্যবাদ জ্ঞাপন